কলকাতায় ভূত দেখার উৎসাহী পর্যটকদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। জানেন কি, পৃথিবীর অনেক বিশিষ্ট শহরের মতো কলকাতাতেও ঘোস্ট ট্যুরিজম ওরফে ভূতের জায়গা ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা আছে, তা আবার সরকারিও। তারই খোঁজ আজকের এই ভিডিওতে। চলুন ঘুরে দেখা যাক কলকাতার গা ছমছমে 1 ডজন ভূতের আস্তানার। ন্যাশনাল লাইব্রেরি। আলিপুর চিড়িয়াখানার কাছে 1836 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল লাইব্রেরিতে সারা পৃথিবীর দুষ্প্রাপ্য, দুর্মূল্য, দুর্লভ সব বইয়ের সংগ্রহের পাশাপাশি আছে রহস্যময় ভৌতিক কাণ্ড কারখানা। শোনা যায় সুবিশাল লাইব্রেরির অনেক রক্ষী রাতের অন্ধকারে এক মহিলার কান্না শুনতে পান। কথিত আছে লর্ড মেডক্যাফের পত্নীর আত্মা ঘুরে বেড়ায় সেখানে। এমনকি দিনের বেলাতেও কোনো বই নিয়ে সেটা পড়ার পর ঠিক মতো সেলফ বা তাকে তুলে না রাখলে আপনার ঘাড়ের কাছে কারো ভারী নিঃশ্বাসের ফোঁস আওয়াজ শুনলেও শুনতে পারেন। রাইটার্স বিল্ডিং। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটারদের জন্য পরাধীন ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল রাইটার্স বিল্ডিং, যেখানকার অলিন্দে 1930 সালের 8 ডিসেম্বর 3 স্বনামধন্য বাঙালি স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশ পুলিশের তৎকালীন ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন। অনেকে বলে থাকে এখনও রাইটার্স বিল্ডিংয়ে সিম্পসনের আত্মা ঘুরে বেড়ায়। রাতের ফাঁকা রাইটার্সে বুটের শব্দ, কান্নার আওয়াজ শুনেছেন কেউ কেউ। যেখানে সিম্পসনকে মারা হয়েছিল, রাইটার্সে সেই 5ম ব্লকে অশরীরীর উপস্থিতি নাকি সব থেকে বেশি টের পাওয়া যায়। খিদিরপুর ডক। ঐতিহাসিক এই ডক তৈরি হয় নবাব ওয়াজিদ আলী শাহের নেতৃত্বে। লখনৌয়ের আওধ থেকে নির্বাচিত হয়ে কলকাতার খিদিরপুরে এসেছিলেন শেষ নবাব। ব্রিটিশরা তার আওধের দখল নেওয়ার বদলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নবাবকে লন্ডনে বাকি জীবন থাকার ব্যবস্থা করে দিবেন। 3 বছর অপেক্ষা করেও সেই চিঠি পাননি ওয়াজিদ আলী শাহ। খিদিরপুরের বাকি জীবন কাটাতে বাধ্য হন নবাব। দিনের বেলা এই স্থান জমজমাট, কিন্তু রাতে নাকি একদল অশরীরী ঘুরে বেড়ায়, যাদের নেতা নবাব ওয়াজিদের প্রেতাত্মা। নাকি ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মুক্তি নেই সেই অশরীরী আত্মার। পুতুল বাড়ি। হুগলি নদীর তীরে ভৌতিক স্থান। এই বাড়িতে অনন্য সাধারণ পুতুলের সংগ্রহ আছে। শোনা যায় নদীর তীরে এই বাগান বাড়িতে দুশ্চরিত্র ধনীবাবুদের হাতে দীর্ঘদিন ধরে যৌন অত্যাচারিতা হতেন যে হতভাগ্য নারীরা, তাদের বিদেহী আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। বিশেষ করে বাড়ির উপর তলায় চুড়ির রিনিছিনি, নুপুরের ঝমঝম, মিটে কণ্ঠের হাসির ঝংকার উঠে মাঝে মধ্যে। উইপ্রো অফিস, কলকাতা। সম্ভবত দেশের একমাত্র অফিস যেখানে কর্মচারীদের অফিসের একটি নির্দিষ্ট এলাকায় যেতে বারণ করা হয়। এখানকার 3 নম্বর টাওয়ারের 3য় তল হলো সেই নিষিদ্ধ জায়গা। উইপ্রোর অফিস হওয়ার আগে সল্টলেকের ওখানে একটা কবরস্থান ছিল, যেখানে অসামাজিক কাজে লিপ্ত দুষ্কৃতীদের হাতে একাধিক ধর্ষণ ও খুনের অতীত ঘটনা আছে। বলা হয় সেই অতৃপ্ত আত্মারা সেখানে রয়ে গিয়েছে কিছু বলার জন্য। পার্ক স্ট্রিট গোরস্থান। গোরস্থানের সাবধান, সে তো ফেলুদাকে কবেই বলেছিলেন জটায়ু। সত্যজিৎ রায়ের গল্পের সেই গা ছমছমে গোরস্থান হচ্ছে পার্ক স্ট্রিট গোরস্থান, যেখানে বেশিরভাগ কবর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত ব্রিটিশ সেনাদের। শোনা যায় একবার একদল বন্ধু সেখানে গিয়ে বেশ কিছু ছবি তোলেন, যেগুলো প্রিন্ট করার পর দেখা যায় প্রতিটি ছবির মধ্যে এক অদ্ভুত ছায়ামূর্তির উপস্থিতি। এর কয়েকদিনের ভিতরেই যিনি ওই সব ছবি তুলেছিলেন হৃদরোগে মারা যান, অথচ তার হৃদযন্ত্রে কোনো রকমের ত্রুটি ছিল না। রানীকুঠি। সম্প্রতি উল্টোডাঙ্গার দক্ষিণ তাড়ির রানীকুঠির ভূতের আস্তানার খোঁজ মিলেছে। পরিত্যক্ত ও ধ্বংসস্তূপে পরিণত রানীকুঠি একসময় জমিদারের নর্তকীর নর্তনালয় ছিল। সেখানে নাকি কিছু রহস্যময় উপস্থিতি টের পাওয়া যায়। নিমতলা ঘাট। মধ্য কলকাতার এই শ্মশান ঘাট সম্ভবত শহরের প্রাচীনতম।
কালী পুজোর রাতে এখানে এখনো আরাধনায় বসেন অঘরী সাধুরা। সে সময় এই শ্মশান ঘাটের রহস্যময় কিছুর উপস্থিতি আরো বেশি অনুভব করেছেন কেউ কেউ। হেস্টিং হাউস। আলিপুরে ব্রিটিশ আমলের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এই অট্টালিকা তৈরি করান। বর্তমানে যেটি মেয়েদের কলেজ, কিন্তু অনেক ছাত্রী নাকি সেখানে রহস্যময় ব্যক্তির উপস্থিতি টের পেয়েছে। সেই ঘোড়ায় চড়া অশরীরীকে কিছু খোঁজ করতে দেখা গিয়েছে। বলা হয় শেষ বয়সে হেস্টিং খুব দুঃখে কাটিয়েছিলেন। জীবদ্দশায় না পাওয়া সেই শান্তির সন্ধান নাকি করে হেস্টিংয়ের আত্মা। রয়্যাল টার্ফ ক্লাব। 1930 সালে প্রতিষ্ঠিত এই টার্ফ ক্লাবে জর্জ উইলিয়াম সাহেবের 5টা সাদা রেসের ঘোড়া ছিল। তাদের মধ্যে সাহেবের সবচেয়ে প্রিয় ঘোড়ার নাম ছিল পার্ল। প্রতিটা ঘোড়দৌড় জেতার জন্য পার্ল পরিচিত ছিল কুইন অফ ট্রাক্স নামে। কিন্তু একবার বার্ষিক কলকাতা ডার্বিতে হারে পার্ল। সেই রেসে প্রচুর টাকা খোয়ান উইলিয়ামস। পরের দিন টালিগঞ্জ রেল লাইনের ধারে পার্লের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এখনো নাকি টার্ফ ক্লাবের রাতের অন্ধকারে একটা সাদা ঘোড়াকে মাঝে মধ্যে ছুটে দেখতে দেখা যায়। হয়তোবা কুইন অফ ট্রাক্সের অশরীরী আত্মা এখনো সেই পরাজয় মানতে পারেনি। হাওড়া ব্রিজ। গত শতাব্দীর 4 দশকে নির্মিত হাওড়া ব্রিজ সৌন্দর্যের পাশাপাশি কলকাতার ভুতুড়ে আস্তানাগুলির মধ্যে অন্যতম। বহু মানুষ বহু সময়ে হাওড়া ব্রিজ থেকে গঙ্গার চলে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। প্রায় প্রতিদিন ভোর 3টে থেকে হাওড়া ব্রিজের লাগোয়া গঙ্গা ঘাটে কুস্তিগিররা দেহ চর্চা করেন। তাদের কেউ কেউ নাকি জলের উপর ভাসমান একটা হাঁপ দেখেছেন, এবং কেউ ডুবে যাচ্ছে ভেবে যিনি সাহায্য করতে গিয়েছেন সেদিকে গঙ্গার জলে তিনি আর ফিরে আসেননি ঘাটে। রাতের বেলায় সাদা শাড়ি পরিহিতা এক রমণীকেও হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে নাকি দেখা গিয়েছে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। হালের কলকাতার ভূতের আস্তানা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো ধরেছেন কি কখনো? তাতে নাকি অনেক যাত্রীর অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। আচমকা ছায়ামূর্তির স্বরে গিয়েছে, কোনো ব্যাখ্যাহীন চিৎকার শোনা গিয়েছে। তবে এটি তথ্য যে কলকাতার অন্যান্য মেট্রো স্টেশনগুলোর তুলনায় রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। দেখুন, পুরোটাই আজগুবি হতে পারে, কিন্তু কাহিনী এমনই। ভূতে বিশ্বাস না করেও যেমন আমি বা আপনি ভূতের গল্পর মজা নেই, এই বেড়ানোও হোক তেমন। ভূত নয়, বলুন অদ্ভুত। এইসব ভূতের আস্তানায় বেড়াতে চাইলে যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গ পর্যটন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর সল্টলেক দপ্তরে।